একদিকে একজন গর্ভবতী মহিলার হঠাৎ করে সাধারণ জীবনযাপন শুরু করে দেয়া, আর ঠিক অন্যদিকেই খাল থেকে উদ্ধার একটি সদ্যজাত শিশুর দেহ। হ্যাঁ, এই ঘটনাই নাড়িয়ে দিয়েছিল গোটা হুগলিকে। 2020 24শে ডিসেম্বর হঠাৎ করেই খবর আসে, হুগলি জেলার পান্ডুয়া থানার বইচি গ্রামের পাশেই একটি খাল আছে। সেই খালেই একটি সদ্যজাত শিশুর দেহ দেখতে পান এলাকার কিছু মানুষ। খবর দেওয়া হয় হুগলির পান্ডুয়া থানায়। পুলিশ গিয়ে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন, কিভাবে এই খালের মধ্যে এই শিশুর দেহ এলো? নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক তার অন্যদিকেই গর্ভবতী মহিলার সাধারণ জীবনযাপন এলাকার মানুষের মধ্যে দানা বাঁধে। খাল থেকে দেহ উদ্ধার হতেই ঘটনার তদন্ত শুরু করে পান্ডুয়া থানার পুলিশ। তদন্তের দায়ভার গিয়ে পড়ে এই কেসের আয়ও এসআই বুদ্ধদেব সরকার। এই নৃশংস ঘটনা তদন্ত করতে গিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, এই গ্রামের একজন মহিলা, নাম পূর্ণিমা টুডু, তিনি গর্ভবতী ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি সাধারণ জীবনযাপন শুরু করে দিলেও সেই বাচ্চার কোনো খবর নেই। পুলিশের সন্দেহ দানা বাঁধতেই পুলিশের হাতে প্রথম আটক করা হয় এই মহিলাটিকে এবং তার স্বামী নারায়ণ টুডুকে। সন্দেহজনকভাবেই তাদের জিজ্ঞাসাবাদ চালানো হয় যে, আপনাদের সন্তান কোথায়? আপনি তো গর্ভবতী ছিলেন, আপনার সন্তান কোথায়? প্রথমে অস্বীকার করে তারা। পুলিশ অনুমান করে এই খালের জল থেকে যে উদ্ধার হয়েছে যে সদ্যোজাত শিশুটি, এই শিশুটি আপনাদেরই। কিন্তু কোনো মতেই এই দম্পতি মেনে নেয়নি। শুরু হয় আরো গভীরভাবে তদন্ত। আদালতের কাছে আর্জি করেন ডিএনএ টেস্ট করার। ডিএনএ টেস্ট করার পরেই চোখ কপালে। এই ডিএনএ টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। অর্থাৎ নারায়ণ টুডু ও পূর্ণিমা টুডুর সেই সদ্যজাত মৃতদেহটি ছিল, যেটি খালের জল থেকে পুলিশ উদ্ধার করেছিল। কিন্তু কেন? কি করে ঘটল এই ঘটনা? তাহলে কি ওই শিশুর কে তার বাবা-মাই খুন করেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বামী নারায়ণ টুডু ও স্ত্রী পূর্ণিমা টুডু সদ্যোজাত শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে ওই খালের জলে ফেলে দিয়ে এসেছিল। অপরাধ? অপরাধ একটাই, এই সদ্যোজাত শিশুটি ছিল মেয়ে, অর্থাৎ মেয়ে সন্তান। এই ঘটনাটির আয়ও এসআই বুদ্ধদেব সরকার। নিপুণভাবে তদন্ত করায় ১৭ জন সাক্ষীর ভিত্তিতে চুঁচুড়া দ্বিতীয় দায়রা আদালত ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেলের নির্দেশ দিয়েছে। এই সন্তানটি ছিল তাদের চতুর্থতম সন্তান। তাই আদালত তাদের পরিবারের আরও সন্তানদের মুখের দিকে তাকিয়েই এই রায় দিয়েছেন। আজকের দিনেও ভাবতে অবাক লাগে, শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধেই এই একরতি একটা শিশুকে মেরে ফেলা হলো। মেরে ফেললেন তার নিজের বাবা-মা। এই জঘন্য অপরাধের আমরাও ধিক্কার জানাই।